হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিশন সায়েন্স। আমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম প্রায় শেষের দিকে, তাই তো? মোর অর লেস 90% স্কুলের এক্সাম তো হয়েই গেছে, কিছু কিছু স্কুলের বাকি আছে। তোমাদের থেকে আর আমার অফলাইন ব্যাচের যে স্টুডেন্ট আছে তাদের থেকে যে ফিডব্যাক পেয়েছি সেই থেকেই বুঝতে পারছি তোমরা এক্সামে ফাটিয়ে দিয়েছো। এটা সেলিব্রেশন করার সময় কিন্তু নয়। সেলিব্রেশন তো হবেই, সেটা হবে ফাইনাল এক্সামের পর, যখন তোমরা ফাইনালে ফাটিয়ে দেবে। তোমরা একটা জিনিস মনে রাখবে, সেকেন্ড সামেটিভ এক্সাম তোমাদের হয়ে গেল, এর মানেই কিন্তু আমরা ফাইনালের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলাম, তাই তো? আমাদের সময় হাতে একদমই কিন্তু নেই, সময় নষ্ট করা একদমই যাবে না। আমাদের খুব সিরিয়াস হয়ে যেতে হবে, ঠিক আছে? খুব সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে। মূল ফোকাস থাকবে পড়াশোনার উপর, ফাইনাল এক্সামের উপর, ঠিক আছে? তার জন্য যা করতে হয় তোমরা তাই করবে। তার জন্য মোবাইল ঘাটা তোমাদের কম করে নিতে হবে। পড়াটুকু টাইমে তোমার যেটুকু পড়াশোনার জন্য দরকার সেইটুকু টাইম মোবাইল ঘাটবে, বাকি টাইম সাইড করে রেখে দেবে। মোবাইল ঘাটার টাইম কিন্তু তোমরা প্রচুর পাবে, ফাইনাল এক্সাম একবার হয়ে যাওয়ার পর তোমরা মোবাইল ঘাটবে, কেউ কিচ্ছু বারণ করবে না। তাহলে আমাদের ফাইনাল এক্সামের জন্য একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। স্ট্র্যাটেজি শুধু বানিয়ে নিলেই হবে না, সেটাকে প্রপার ইমপ্লিমেন্টেশন করা ভীষণ জরুরি। সবাই কি করে, এই প্ল্যান করে নিল যে এটা পড়বো, এই পড়বো, সেই পড়বো করে বিশাল লিস্ট বানিয়ে নিল, কিন্তু সেটার প্রপার ইমপ্লিমেন্টেশন করতে পারে না। আমাদের কি করতে হবে, ইমপ্লিমেন্টেশনটার উপর জোর দিতে হবে। মানে আমরা যেটা প্ল্যান করেছি সেই মতো আমাদেরকে পড়াশোনা করতে হবে, সেটাকে অবশ্যই ফলো করতে হবে। তাহলেই দেখবে তোমাদের জন্য অনেক ভালো রেজাল্ট অপেক্ষা করছে, ঠিক আছে? তাহলে চলো দেখে নিই আমাদের নেক্সট রোড ম্যাপ কি আছে। প্রথমে আমরা কি করব, কমপ্লিশন অফ ফুল সিলেবাস। কি করব, প্রথমে আমাদের ক্লাসে আমরা কি করাবো, ফুল সিলেবাস আগে কমপ্লিট করে দেবো। ম্যাথের চ্যাপ্টার তো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সেটা কতটা কার কতটা মনে থাকছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। কি করতে হবে, রিভিশন করতে হবে। তার জন্য তাহলে কি করতে হবে, প্রত্যেক চ্যাপ্টারের ম্যাথ রিভিশন করতে হবে আমাদের, যাতে আমরা মনে রাখতে পারি, তাই তো? পুরো ফাইনালে গিয়ে যে তুমি যদি ভাবো যে এখন করে ফেলবো, কিন্তু হবে না। তোমাকে রিভিশনের মধ্যে, প্র্যাকটিসের মধ্যে অবশ্যই থাকতে হবে। ফাইনালে মেকআপ দেবো যদি ভাবো না, তাহলে কিন্তু হবে না। তোমাকে এখন থেকে রিভিশন দিতে হবে, যাতে তোমরা টাচে থাকো, মানে কোনো থেকে ডিটাচ না হয়ে যাও, কোনো চ্যাপ্টার থেকে ডিটাচ যাতে না হয়ে যাও। নেক্সট কি করব, এবিটিএ আর রে অফ মার্টিন কোশ্চেন ব্যাংক সলভিং। কোশ্চেন ব্যাংক যে দুটো আছে আমরা সেইগুলো ধরে ধরে সলভ করাবো, বোঝা গেছে? টেস্ট পেপার আমাদের সলভ করতে হবে। তাহলে এটা হলো, এরপর কি হবে, ডেইলি প্র্যাকটিস সেট তো আমাদের আছেই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেইলি প্র্যাকটিস সেট পেয়ে যাবে, সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এরপরে যদি কিছু আটকায় তখন আমাদের বলবে, আমরা সলভ করিয়ে দেবো, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কি, 1-to-1 ডাউট ক্লিয়ারেন্স সাপোর্ট, যেটা আমরা করে থাকি। কি, তোমরা প্র্যাকটিস করছো তোমাদের যে কোনো ম্যাথ, ঠিক আছে? যে কোনো ম্যাথ যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম হয়, মানে সলভ করতে আটকে গেছো, বুঝতে পারছো না, যে কোনো ম্যাথ আমাদের পাঠাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, সেখানে আমাদেরকে বলবে তোমার প্রবলেমের কথা, আমরা সেটাকে 1-to-1 সলভ করে দিই, ঠিক আছে? যেটা তোমাদের বিশাল কাজে লাগবে। আমাদের গ্রুপে যারা আছো তারা অবশ্যই বুঝতে পারছো কিরকম কাজেটা লাগছে। যারা অলরেডি গ্রুপে আছে তারা সেকেন্ড সামেটিভ এক্সামের আগে কতটা হেল্প হয়েছে তাদের জন্য এই 1-to-1 ডাউট ক্লিয়ারেন্সে, তাদের থেকে তোমরা একবার জেনে নিও। এই সাপোর্টটা আমরা তোমাদের দেব, ঠিক আছে? 1-to-1 ডাউট ক্লিয়ারেন্স সাপোর্ট। এরপর কি, ধামাকাদার ফাইনাল সাজেশন, ঠিক আছে? এই সব কিছু করার পর ফাইনাল সাজেশন তো একটা দিতেই হবে, তাই না? ফাইনাল সাজেশন মানে এই নয় শুধুমাত্র তোমরা অপেক্ষা করে বসে থাকলে কবে ফাইনাল সাজেশন দেবো শুধুমাত্র সেই অঙ্কগুলো করে চলে যাব। এটা কিন্তু ফাইনাল, এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ চলবে না। তোমাদেরকে প্রথম থেকে যেগুলো বলেছি সেইগুলো অবশ্যই ফলো করতে হবে, বোঝা গেছে? ভালো মার্কস পেতে গেলে শর্টকাটে কিছু কিন্তু হয় না। শর্টকাট কি হয়, পাস করা যায়, ভালো মার্কস পাওয়া যায় না। তুমি পাস করে যাবে সাজেশন দেখে, শুধুমাত্র সাজেশনের অঙ্ক করে, কিন্তু ভালো মার্কস পেতে গেলে তোমাকে প্রপার স্টেপ বাই স্টেপ ফলো করতেই হবে, সেটা যে কোনো সাবজেক্টেই হোক, বোঝা গেছে?
নেক্সট ক্লাস থেকে তাহলে আমরা দাবার ঘুঁটি এক এক করে সাজাতে থাকবো, ঠিক আছে? তোমরা মেন্টালি প্রিপারেশন নাও কিভাবে পড়াশোনা শুরু করবে মানে শুরু করে দাও। এই মেন্টালিটি রেখো না যে সেকেন্ড সাবমিটিভ এক্সাম দিয়েছি মানে রেস্টে থাকবো দুদিন, তারপর আবার পড়াশোনা শুরু করব, এখন রিল্যাক্স করব। রিল্যাক্স করার সময় কিন্তু এটা নয়, বারবার করে বলে দিচ্ছি, রিল্যাক্স এখন করার সময় নয়। তোমাদের এখন উঠে পড়ে লেগে পড়াশোনার দিকে মন দেওয়া উচিত। পড়াশোনার দিকে মন দিতেই হবে ফাইনালে ভালো রেজাল্ট করার জন্য, ঠিক আছে? চলো তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? তোমরা রেডি থেকো। আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবে, ঠিক আছে? তোমাদের বন্ধুদেরও দেখাতে, তোমাদের বন্ধুরাও উপকৃত হয়। তাদেরও কোনো ডাউট থাকলে তারাও তাদের ডাউটটা ক্লিয়ার করুক, ঠিক আছে? চলো সবাইকে শেয়ার করে দিও। চলো টাটা।